সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরা বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর সরস্বতী পুজো অনেক খিচুড়ি, তো আজকে আমাদের বাড়িতে করবো খিচুড়ি, তার জন্য সব কিছু আয়োজন নিয়ে বসে পড়েছি। এবার কাটাকাটি করবো, তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখবে, আসলে তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে কী কী নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি কুমড়ো, ফুলকপি, গাজর আর এটা মটরশুঁটি নিয়েছি, আর বাঁধাকপি দেবো, তারপরে আলু, তারপরে তোমার নারকেল, সব কিছু দিয়ে করবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে বসে গেছি আমি সবজি কাটার জন্য। আর সবজি বলতে সমস্ত শীতের সবজি নিয়ে নিয়েছি। আর খিচুড়ি মানে একটু সবজি টবজি দিয়ে হবে, তাহলে দুর্দান্ত লাগে খেতে। তো এখানে দেখো ফুলকপি নিয়েছি, বাঁধাকপি, গাজর, কুমড়ো, মটরশুঁটি সব কিছু নিয়েছি। তো এখন সব কিছু এখন একদম ভালো করে আমি কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে দেখো ফুলকপিগুলো আমি বেশ বড় বড় করে কেটেছি। ছোটো ছোটো করে কাটলে কি বলো তো, মানে একদম খুঁজেই পাওয়া যাবে না ফুলকপিটাকে, তার জন্য আমি একটু বড় বড় সাইজে কেটেছি। আর এখানে গাজরটাও কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। তো এখন গাজরটাও পুরো কেটে নেব। তো গাজরটা দেখো কাটা হয়ে গেছে, এখন গাজরটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। সমস্ত সবজি ভালো করে ধুতে হবে। আর এখানে দেখো কুমড়োটা বেশ সুন্দর নিয়ে এসেছে তোমার দাদাভাই, বেশ পুরো, মানে একটা একটা কুমড়ো দেখবে বেশ পাতলা থাকে, এই কুমড়োটা বেশ পুরো কুমড়োটা। আর দেখেই মনে হচ্ছে মিষ্টি হবে কুমড়োটা, কালারটাও দুর্দান্ত। তো এখন কুমড়োটা কাটার পাল্লা। তো কুমড়োটা কাটবার, খিচুড়ি মানে একটু কুমড়ো না দিলে না ভালোই লাগে না, তার জন্য কুমড়ো দিচ্ছি আমি। আর আমাদের বাড়িতে খিচুড়িতে কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, আর যখন মটরশুঁটি পাওয়া যায় না, গরমের সময় তো মটরশুঁটি পাওয়া যায় না, তখন এই মটর দিয়ে দিই। মটর ভিজিয়ে রাখি, দিয়ে মটর দিই, দারুণ লাগে খেতে। আর তোমরা চাইলে বাদামও দিতে পারো, কিন্তু আমি বাদাম দেবো না আজকে। তো আজকে নারকেলটা দেবো, তো নারকেলটাও ছাড়াবো। তো চলো সবজিগুলো এখন সব এক এক করে কেটে নিই। আগে সবজিগুলো কাটবো, তারপরে রান্না চাপাবো। এখনও কোনো রান্না চাপাইনি, কারণ সবজি টবজি ভাজতে তারপরে তো খিচুড়িটা চাপাবো, তাই না? আর খিচুড়িটা সব কিছু আমি গ্যাসে ভেজে নেব, আর উনুনে খিচুড়িটা করবো। যেহেতু খিচুড়িটা করতে অনেকটা সময় লাগে, তার জন্য উনুনে করবো, তাহলে ভালোই হবে, বেশ সুন্দর। আর গ্যাসে হলে অনেকটা সময় লেগে যাবে। তো এখানে দেখো মটরশুঁটি, তারপরে কুমড়ো, গাজর, ফুলকপি কাটা হয়ে গেছে। এখন আলু কেটে নিচ্ছি। তো আলুগুলো ছোটো ছোটো সাইজের, তো তাই দু টুকরো করেই করে নিচ্ছি আমি, হয়ে যাবে সুন্দর। আর এখানে দেখো আলু আমার কাটা কমপ্লিট। এখন জাস্ট বাকি থাকলো তোমার বাঁধাকপি। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা, তারপরে তোমার আলু ভাজা, এসব খেতে বেশ ভালো লাগে, বা ডিম ভাজা। কিন্তু যেহেতু আজ সরস্বতী পুজো, তার জন্য পুরোটাই আমি নিরামিষের উপরে রেখেছি। শীতের সবজি দিয়ে একদম নিরামিষ খিচুড়ি। আর তরকারি হবে ফুলকপি আলু দিয়ে, কষা হবে, নিরামিষই হবে। যেহেতু পুজো মানে একটু নিরামিষ হলে ভালো লাগে খেতে, আর খিচুড়িটা একটু নিরামিষই টেস্ট লাগে খেতে। তো এদিকে দেখো আমার এখানে নারকেলটাও ছাড়িয়ে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। সমস্ত সবজিও কাটা কমপ্লিট। এই যে দেখো ফুলকপি, আলু, কুমড়ো, গাজর, মটরশুঁটি, নারকেল, আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি, একটা খিচুড়িতে দেবো আর একটা ফুলকপিতে দেবো। তো ফুলকপিগুলো ভালো করে এখন আমি দেখে নিচ্ছি, কারণ ফুলকপির মধ্যে এই সময় যেহেতু পোকা থাকে, তার জন্য ভালো করে দেখে নিচ্ছি। তারপরে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলে যদি পোকা থাকেও তাহলে বেরিয়ে যাবে। তো এখানে ফুলকপি আলুর কষা হবে, তার জন্য আমি ফুলকপি আলুটাও কেটে নিচ্ছি একেবারেই। সমস্ত কিছু কাটাকুটি করে যদি রান্না করতে বসা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, না হলে রান্না চাপিয়ে দেওয়ার পর কাটাকুটি করতে অনেকটাই সময় লেগে যায়। তার জন্য আমি একদম সব কিছু কেটে গুছিয়ে বাটাবাটি করে একদম রান্নার কাছে যাব। তো এইদিকে দেখো আমার ফুলকপি আলুটা কেটে, আর এখানে সব মশলা বলতে আসতো নিরামিষ, তার জন্য আদা, জিরে, লঙ্কা আর কিছুই লাগবে না। আর দেবো দুটো টমেটো, তাহলে হয়ে যাবে। তো এখানে দেখো টমেটো ধুয়ে নিচ্ছি, আর আদা তো আমার কাটা হয়েই গেছে। আর অনেকটা নিরামিষ মানে একটু অনেকটা পরিমাণে আদা লাগে। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আগে আমি নারকেল কুচিগুলো হালকা একটু ভেজে নেব, তাহলে দেখবে দারুণ লাগে। আর কাঁচা নারকেলটা দিলে না তেমন একটা মানে ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। আর নারকেলটা এভাবে যদি ভেজে দেবে তাহলে দারুণ লাগে খেতে। আর নারকেলটা একটু হালকা ভাজবে, বেশি লাল করবে না, তাহলে ভালো লাগবে না। তো এখানে দেখো নারকেলটা ভাজার পরে আমি দিয়ে দিয়েছি আলু। তো আলুটা এখন একটু ভাজা লাল লাল করব, তারপরে আস্তে আস্তে সব এক এক করে সমস্ত সবজি দিয়ে আমি ভাজা করব। তো এখন দেখো নুনটা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন আলুটাকে আমি লাল লাল করে ভাজবো। তো দেখো আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ফুলকপি। তো ফুলকপিটা দিয়ে এখন একটু ভাজা ভাজা করব, তারপরে দেবো গাজর, কুমড়ো, এইগুলো দেবো। তো এই দেখো ফুলকপিটাও হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম গাজর। তো সমস্ত সবজি আগে হালকা হালকা ভেজে নিচ্ছি, তারপরে এক এক করে সবজি তার সাথে মিক্সড করছি, তাহলে একসাথেই সব সবজি ভাজা হয়ে যাবে। যেহেতু আমি তেলটা অনেকটা পরিমাণে দিয়েছি সব সবজি ভাজার পরিমাণেই। তো এখানে দেখো গাজরটাও ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিলাম কুমড়ো। তো কুমড়োটাও হালকা নেড়ে নেব, আর কুমড়ো ভাজতে তো বেশি সময়
লাগে না। আর এখানে দেখো তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো বাঁধাকপিটা একটু আমি নেড়ে নেব, তাই জন্য বাঁধাকপিটাও সমস্ত ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি সমস্ত সবজি ভাজা করব, তারপরে বসাবো খিচুড়ি। তো এখানে দেখো আমার এখানে বাঁধাকপিটাও হালকা হালকা করে নেড়ে ভেজে নিচ্ছি। আমি সুন্দর করে লাল লাল করে ভাজবো সবজিগুলো। আর খিচুড়িতে সবজিগুলো ভেজে দিলে না টেস্টটা তার আলাদাই লাগে, আর কাঁচা সবজি দিলে তেমন একটা ভালো লাগে না। তো এই যে দেখো সবজি সমস্ত আমার ভাজা হয়ে গেছে, পুরো এক কড়াই সবজি। তো খিচুড়ি মানে একটু সবজি তো বেশি হবে। তো এখানে দেখো সবজিগুলো ভাজা হয়ে কড়াই দিয়ে দিলাম তেল, আর দেবো আমি কয়েকটা সয়াবিন দেবো, তাহলে ভালো লাগবে সয়াবিনটা খিচুড়ির মধ্যে। তার জন্য কয়েকটা সয়াবিনও আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে দেখো তুলে নিলাম। আর এখন দেবো ফোড়নে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তারপর দেবো তেজপাতা, আর দেবো অল্প একটু জিরে দেবো। যেহেতু খিচুড়িটা বলতে আমি এখানে একদমই খিচুড়িটা করেই বসিয়ে দেবো হাঁড়ির মধ্যে। আর এখানে বাটা দিলাম বলতে আমি টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছি, দিয়ে এখানে ভালো করে কষাবো মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দেখো আমি দিয়েছি গোবিন্দভোগ চাল, আর দিলাম তোমার মুগ ডাল দিয়েছি আমি, সমস্ত ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এখানে মশলার সাথে আমি চাল আর ডালটাকে ভালো করে কষাবো। দেখো এখানে কষানো হয়ে গেছে, আর উনুনে বসিয়ে দিয়েছিলাম আমি ভাতের জল। তো এখানে জলটাও গরম হয়ে গেছে, আর এখানে খিচুড়ির জন্য যে চাল আর ডালটা ভেজেছিলাম মশলার সাথে দিয়ে দিলাম আমি জলে, দিয়ে এখন ভালো করে নেড়ে নিয়েছি। আর এখন যেহেতু ফুটে এসছে ভাতটা খিচুড়িটা, তার জন্য এখন সমস্ত সবজি আমি এক এক করে মিশিয়ে নেব। তো এই যে দেখো সবজিগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সয়াবিন, দিয়ে এখন ভালো করে নাড়বো। আর এখন অল্প মানে খিচুড়ির পরিমাণে আমি নুন হলুদ পুরোটাই দিয়ে দেবো, তারপর পরে যদি লাগে একটু টেস্ট করে দেখবো নুনটা। তো হলুদ আর নুনটাও দেখো দিয়ে দিলাম আমি, দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। তো নেড়ে নিয়ে তারপরে ফুট চলে এলে তারপর দেবো মটরশুঁটি, আর দেবো নারকেল কুচি যেটা ভেজে রেখেছিলাম। তো এখানে দেখো মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, আর মটরশুঁটিগুলো আগে থেকে দিলে না খুঁজে পাওয়া যেত না। তো এখানে দেখো নারকেলটা যে ভেজে রেখেছিলাম নারকেলটাও দিয়ে দিলাম। তো এখানে এখন খিচুড়িটা হতে থাক, আর ততক্ষণ এখানে আমি ফুলকপি আলুর তরকারিটা করবো, তার জন্য মশলা সব ভেজে নেব। আর এই খিচুড়ি সরস্বতী পুজোর দিন করলে না বেশ ছোটোবেলাকার দিন মনে পড়ে যায়, কারণ ছোটোবেলার সময় মানে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে আর শাড়ি সামলাতে পারি আর না পারি, মাদেরকে বলতেই হবে যে শাড়ি পরিয়ে দাও, শাড়িটারি পরে স্কুলে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, তারপর তোমার খিচুড়ি খাওয়া স্কুলে, এইসব দিনকালগুলো ছোটোবেলার খুবই মনে পড়ে। আর সরস্বতী পুজো মানে একটু খিচুড়ি না হলে না ভাবটা জমে না, তার জন্য প্রত্যেক বছরই আমাদের বাড়িতে আমি খিচুড়ি করি, বেশ ভালোই লাগে খেতে। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেল ফুলকপি আলুটা ভাজা, তার জন্য এখন ফুলকপি আলুটা তরকারি করবো। তার জন্য ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, আর এখানে বেটে রেখেছিলাম আদা জিরে লঙ্কা আর টমেটো বাটা। তো এটা দিয়ে এখন ভালো করে কষাবো আমি মশলাটাকে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে আর একটা আদার গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ না যায়। তো মশলাটা ভালো করে কষিয়ে এখানে দেখো দিয়ে দিলাম নুন আর হলুদ। তো নুন হলুদ দিয়ে এখন ভালো করে কষাবো। আর আজকে আমি কোনো মানে শুকনো লঙ্কা গুঁড়া দেবো না, জাস্ট কাঁচা লঙ্কাই রান্না করব। কালারটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কিন্তু কালারটা দারুণ এসছে যেহেতু আমি টমেটো দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ফুলকপি আলু আর মটরশুঁটি। এখন ভালো করে মশলার সাথে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে দেবো জল। তো এখানে দেখো মশলা থেকে কত সুন্দর জল তেল ছেড়ে এসছে, যেহেতু কষানো হয়ে গেছে আমার ফুলকপি আলু। তো এখন পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো জলটা দিয়ে এবারে যেহেতু কষা কষা হবে তার জন্য একটু জলটা শুকিয়ে এসছে, এখন কষা কষা হয়ে গেছে। আর নামানোর সময় দিয়ে দিলাম একটু আমি গরম মশলা, দিয়ে নামিয়ে নিলাম। তো আমার ফুলকপি আলুর তরকারি পুরো কমপ্লিট। এই যে দেখো কালারটা দারুণ এসছে, তাই না? কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু কালারটা দারুণ এসছে। এখানে আমার খিচুড়িও হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম আমি অল্প একটু চিনি, যেহেতু খিচুড়িতে একটু চিনি না দিলে না ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। আর দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো, দিয়ে এখন ভালো করে নেড়ে একটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নিয়েছি। এখানে দেখো সবাই খেতেও চলে এসে স্নান টান করে। খিচুড়িটা দেখো দারুণ এসছে, কালারটা কি সুন্দর হয়েছে না? আর এটা একটু জমে গেলে না পুরো শক্ত হয়ে যাবে, তার জন্য একটু আমি পাতলা করেছি, যেহেতু শীতের সময় তো। আর এই যে সবার থালা নিয়ে বসে গেছি, এবার সবাইকে খিচুড়ি বেড়ে দেবো, তারপরে খেতে বসবো। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো এই যে দেখো খিচুড়িটা আবার বেড়ে নিই সবাই মিলে। এটা দেখো গরম গরম খিচুড়ি নিয়ে বসে গেছি, দারুণ হয়েছে। তার সাথে যে মটরশুঁটি আলু ফুলকপি দিয়ে তরকারি, আর যেহেতু নিরামিষ তাই সব নিরামিষ করেছি। কি উপলক্ষে এটা? সরস্বতী পুজো উপলক্ষে। ও, আর যেহেতু সরস্বতী পুজো মানে একটু খিচুড়ি না হলে হবে না, জমবে না। তো আজকে দুপুরে একদম জবরদস্ত একটা খিচুড়ি হয়েছে। তো বন্ধুরা খিচুড়িটা দেখো কত কিছু উপকরণ দিয়ে খিচুড়িটা হয়েছে, অনেক সবজি, সমস্ত সবজি দিয়ে করেছি। ও, আর এদিকে এটা কি ফুলকপির তরকারি, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে
ওটা মাখা মাখা বাহ 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 বাহ, দারুণ। দারুণ হচ্ছে খেতে তাহলে। তো আমিও এবারে আর আমার তর্স হইছে না, আমাকে এবারে বসে যেতে হবে। চলে এসো। তো বন্ধুরা আমি বসে গেছি, এখন কি করব আর, আমার তো তর্স হইছে না, কখন খাবো। ও গাজরগুলো যেন ড্যাম ড্যাম করে তাকাচ্ছে আমাকে, আর এদিকে কি বলবো, এটা হচ্ছে সয়াবিন। ওই চুপ, খাওয়া যাক। ও পুরো রাবড়ির মতো হয়েছে। ও কোনো চাল খুঁজে পাওয়া যাচ্ছে না, দারুণ একদম। সেই লেভেলের রান্নার একটু কপি, গরম তো তাই একটু পাতলা পাতলা মনে হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে ভালো হবে। কপিটাও সত্যি। তো মানে সত্যি কথা বলতে কি, সরস্বতী পুজোতে একটু খিচুড়ি আর একটু মানে ফুলকপি দিয়ে কষা কষা, মানে এইসব ধরনের খাবারগুলো সরস্বতী পুজোর দিন খুব ভালো লাগে, আর এটা প্রায় প্রত্যেকের বাড়িতে হয়। আমরা ছোট ছোট কত স্কুলে খেয়েছি খিচুড়ি। তো এই দিনটায় যদি না খাওয়া হয়, সত্যি সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়বে।